নমস্কার সবাইকে তপাস কিচেনে। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমি লাঞ্চ বক্সের একটা সুন্দর রাইস, যে রাইসটা শুধুও খাওয়া যায় আবার রায়তার সঙ্গেও খেয়ে নেওয়া যায়। বাচ্চাদের বা বড়দের টিফিন বক্সে এটা অবশ্যই আপনারা দিতে পারেন। রুটি করবার ঝামেলা নেই, রোজ রোজ এরকমভাবে রাইস করে দিলে বাচ্চারা সুন্দর এমনিই খেয়ে নেবে। চলুন তাহলে দেখে নিই। তো আমি ম্যাঙ্গো রাইসের জন্য একটা কাঁচা আম খোসা ছাড়িয়ে সেটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার কিছু কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দেব আর ধনে পাতা কুচি, সেটা করে নিচ্ছি। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার রাইসটা তৈরি করে নেব। বাসমতি রাইস 1 থেকে 150 গ্রাম নিয়ে বাটিতে জল গরম করে ওটাকে তৈরি করে নিচ্ছি রাইসটাকে। ভাতটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে স্ট্রেনারে ছেঁকে নেব। একটা কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তাতে প্রথমে সর্ষে দিয়ে দিলাম। এবার বাদাম 1 চামচ, ছোলার ডাল 1 চামচ, বিউলির ডাল ভালো করে ব্রাউন করে ভেজে নিয়ে তার মধ্যে কারি পাতা, কাঁচা লঙ্কা আর গ্রেটেড আম 3 চামচ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, ধনে পাতা কিছু দিয়ে দিলাম, অল্প করে হলুদ আর দিয়ে দেব সামান্য একটু চিনি, টকটক মিষ্টি মিষ্টি টেস্ট আনার জন্য রাইসটার মধ্যে। এবার রাইসটা ছেড়ে দিয়ে হালকা নাড়াচাড়া করব। এটা কোনো ভাজার কোনো দরকার নেই, নেড়েই এটাকে নামিয়ে নিতে হবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর অল্প ধনে পাতা। হয়ে গেল ম্যাঙ্গো রাইস তৈরি। এটা শুধুও খাওয়া যায়, কিন্তু তবুও আমি ম্যাঙ্গো রায়তা দেখাচ্ছি। এর সাথে ভীষণ ভালো লাগে। পুদিনা পাতা আর ধনে পাতা একটু ছেঁচে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, অল্প করে চিনি আর ভাজা জিরের গুঁড়ো আর 1 চামচ আম, গ্রেটেড আম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রায়তাটা তৈরি করে নিলাম। এই রায়তাটার সাথে রাইসটা খুব ভালো যায়। তো সার্ভ করে দিচ্ছি এবার রায়তার সাথে ম্যাঙ্গো রাইসটা। আপনারা বাড়িতে করবেন, করে আমাকে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। চলি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন। আসি।